বাসায় যখন কোনো মাছ মাংস থাকবে না তখন ছোলার ডাল অথবা বুটের ডাল দিয়ে এইভাবে ডিম ভুনা করতে পারেন। বুটের ডাল দিয়ে এইভাবে ডিম ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটি করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ। ডালগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে আর এগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর থেকে পানিটা ঝরিয়ে নিব। এরপর আমি এখানে কয়েকটি সেদ্ধ করা ডিম নিয়েছি। এবার এখান থেকে একটা ডিম হাতে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে এইভাবে কাচিয়ে নেব। এইভাবে একটু কাচিয়ে নেওয়ার ফলে ডিমের মাঝে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর আমরা যখন ডিমগুলো তেলে ভাজবো তখন এগুলো গায়ে ছিটে আসার ভয় থাকবে না। এভাবে আমি প্রত্যেকটা ডিম কাচিয়ে নিব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এখানে সেদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ডিমগুলো যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিব। এবার বাকি তেলের মাঝে 2টা দারচিনি ও 2টা এলাচ দিয়ে দিব। এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। এরপর আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই এখানে কিছুটা পানি দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসবে। মশলাটাকে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে একটা পাকা টমেটো কুচি দিয়ে দিব। এখানে টমেটোটা অপশনাল, হাতের কাছে টমেটো না থাকলে দিবেন না। টমেটো না দিলেও এই ডিম ভুনাটা খেতে ভালোই লাগবে, তাই হাতের কাছে পাকা টমেটো থাকলে দিবেন, না হলে দিবেন না। টমেটো কুচি দেওয়ার পরেও কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে বুটের ডালগুলো দিয়ে দিব। এই ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এই ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিব। এখানে 2 কাপ ডালের জন্য আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার প্যানটা ঢেকে দিব এবং এখানে খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিব। এবার এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এ পর্যায়ে দেওয়ার ফলে তরকারিটা জাল হতে হতে ডিমের মাঝে সব মশলাই ভালোভাবে ঢুকে যাবে। ডিমের সাথে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এবং এই ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোলটা ভালোভাবে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। ডালগুলো কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব সহজেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডালগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এই ডালগুলো অনেক বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। এ পর্যায়ে আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডালটা আরও অনেকটাই টেনে যাবে। সবশেষে আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরেই তরকারিটাকে নামিয়ে ফেলবো। দেখুন ঝোলটা এরকম ঘন হয়ে গেলে এটা নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ডালটা আরও অনেকটাই টেনে যাবে। রান্নাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এই ঝোলের ঘনত্বটা কেমন হবে। ছোলার ডাল দিয়ে ডিম ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
বাসায় যখন কোনো মাছ মাংস থাকবে না তখন এইভাবে রান্না করে ফেলতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।